الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: واعبدوا ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. وقال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد আমরা সকলেই যারা সামনে উপবিষ্ট যারা বসে রয়েছি আর আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন বিশেষ করে প্যান্ডেলের আশেপাশে এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আবারও সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ার ধাইনগর তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ রজনী আজকের শেষ রজনীর সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন শায়েখ হযরত মুজাফফর বিন মুহসিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক ওয়া রিজকিক ওয়া আহলিক আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রথমে আমরা সেই মহান সত্তা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী একটা জান্নাতের অংশে একটা জান্নাতের টুকরায় বসার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি মন খারাপ? আওয়াজ দিয়ে বলেন, হুঙ্কার দিয়ে, মদ্দে মুজাহিদের মতো কাফের মুশরিকদের ভিত যাতে নড়ে যায়, শয়তান যাতে মাহফিলের প্যান্ডেল ছেড়ে বহু দূরে পালাতে বাধ্য হয়, এই রকম মন মানসিকতা নিয়ে আমরা আজকের মাহফিলের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আপনাদের এই দিয়ার ধাইনগরের 3 দিন ব্যাপী মাহফিলের শেষ রজনী। এখন বর্তমানে প্রায় 9টা সময়, এখন প্রায় 9টা। 3 দিন থেকে মাহফিল 2 দিন চলে গিয়েছে অলরেডি। এ পর্যন্ত এখন প্রায় রাত 9টা বাজে। প্যান্ডেলের অবস্থা কি? প্যান্ডেলে আমরা কয়জন মানুষ বসে আছি? এই একই প্যান্ডেল, খালি ইসলামী কনফারেন্স, ইসলামী মাহফিল যদি না হতো, এই একটাই প্যান্ডেল, একটাই স্টেজ, এখানে যদি কিছু নর্তকী রাখা হতো, এখানে যদি লাহুয়াল হাদিস, এই যে আমার ছোট ভাই আমার পূর্বে আলোচনা করছিলেন, বাদ্যযন্ত্র, গান বাজনা, এইরকম কিছু সরঞ্জাম নিয়ে আর কয়েকটা নর্তকী নিয়ে এই স্টেজের উপরে যদি কয়েকজন দাঁড়িয়ে থাকতো, এই যে সামনে যে কয়েকজন হাতে গোনা শ্রোতা বসে আছেন, আপনারাই সাক্ষী দেন, যদি এই মঞ্চটা বাদ্যযন্ত্রের কোন মঞ্চ হতো, তাহলে এই জায়গাতে যেইভাবে বসে আছেন আপনারা পরবর্তীতে এই সময় আসলে এখন জায়গা পেতেন? জোরে চিল্লায়ে বলেন, জায়গা পেতেন? মুসলমান আমরা মুখে ঈমানের দাবি করি,
শুধু ইমানের দাবি মুখে করলেই হবে না, ইমানের দাবি করলে তার উপযুক্ত প্রমাণ দেওয়া লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমান এনেছো ঠিক আছে, কিন্তু পূর্ব শর্ত হচ্ছে যে কমপ্লিট টোটালি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রিয় ভাইয়েরা আমার, 3 দিন ব্যাপী মাহফিল, 3 দিন ধরে মাহফিল এই প্যান্ডেলেই চলতেছে। মাহফিল চলার পরেও, কথা শোনার পরেও আমাদের ভিতরে যে ঈমানি স্পৃহা তৈরি হওয়ার কথা, শয়তানের কারণে, নিজের নফসের কারণে আমরা এই মাহফিলের প্যান্ডেল থেকে এখনো আমরা দূরে রয়েছি। এই মাহফিলের পরিবর্তে যদি গানের কোনো মঞ্চ হতো, শয়তান ঠিকই কিন্তু আপনার কান ধরে আপনাকে প্যান্ডেলে নিয়ে আসতো, ঠিকই আপনি উপস্থিত হয়ে যেতেন। অতএব ভাইয়েরা আমার, আবারও অনুরোধ করে বলতেছি, তাফসীরের মাহফিল আপনি যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলে আছেন আপনার গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। আপনি যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের চাদরে আপনি আবৃত থাকবেন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনি আছেন কোথায়? তাহলে অনুরোধ করে বলছি, মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। যতক্ষণ আলোচনা হবে জরুরত ছাড়া বসে থেকে আলোচনা শুনে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা আয-যারিয়াত, এই সূরার 56 নম্বর আয়াত এবং 15 নম্বর সূরা, সূরা আল হিজর, এই সূরার 99 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে মূলত আমার আলোচনাটা চলবে আপনাকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন, আপনি পৃথিবীতে কি করলেন, আর মৃত্যুর পরে আপনার হিসাব নিকাশটা কেমন হবে। মূলত এই কয়েকটা সূক্ষ্ম পয়েন্টের উপরে আমি আলোচনা করব। আপনারা আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কোরআনুল কারীমের হক কথাগুলো বলার, আপনাদেরকে শোনার, আমি সহ আপনাদের সবাইকে কথাগুলো বুঝে হায়াতে জিন্দেগিতে যেন আমল করার তৌফিক দেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পিছনে কোনো না কোনো কারণ তো রয়েছে। ঠিক তাই আল্লাহ সৃষ্টি করেছেন না? আপনি কোনো একটা জিনিস বানাবেন, অবশ্যই এই বানানোর পিছনে কোনো না কোনো রহস্য থাকবেই। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে তৈরি করেছেন, মানুষ জাতিকে তিনি সৃষ্টি করলেন। কি কারণে মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, কিসের জন্য তিনি পৃথিবীতে পাঠালেন? ভাইয়েরা আমার, এই কথাগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তার ভিতরে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানব জাতিকে সৃষ্টি করি নাই, তবে হ্যাঁ মানব জাতিকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি
এর পেছনে একটাই উদ্দেশ্য রয়েছে, একটাই রহস্য রয়েছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। মানুষ জাতি সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, তার হুকুম পালন করার জন্য। আল্লাহ তাআলা কি হুকুম আমাদেরকে দিয়েছেন? পবিত্র কোরআনুল কারীম প্রত্যেকটা বিষয় আমাদেরকে খুলে খুলে বলে দিয়েছেন। আমি আপনি ইবাদত করব আল্লাহ তাআলাকে একমাত্র হুকুমদাতা, একমাত্র রিজিক দাতা, একমাত্র পালনেওয়ালা হিসেবে এক বাক্যে একাগ্র চিত্তে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেব। আল্লাহ তাআলা ছাড়া যদি আমি আপনি অন্য কারোর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য যদি আমরা চেষ্টা করি, এটার নাম হচ্ছে কি? শিরক। এটার নাম কি বলেন? শিরক। ভাইরা আমার, সামনে যারা এলোমেলো ভাবে বসে আছেন, একটু এলোমেলো ভাবে বসে না থেকে ফাঁকা জায়গাগুলো আপনারা পূর্ণ করে বসে যান। যেই জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো পূর্ণ করে দেন, তাহলে পরবর্তীতে যারা আসবে আপনাকে সরাতেও হবে না, আর আপনাকে উঠতেও বলতে হবে না। ও নিজের মতো এসে আপনার পিছনে বসে যাবে। অতএব ফাঁকা জায়গা পূর্ণ করে বসেন, আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করলাম, ঘোষণা কার দিলাম? আল্লাহ তাআলার। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি যদি এটার জিকির করেন আর এই বাক্যটার উপরেই যদি আপনি সারাটা জীবন পার করে দেন, আপনি জান্নাতে যাবেন। কি কথা আমার বুঝতে পেরেছেন? একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই একটা বাক্য যদি আপনি মানতে পারেন, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করা হয়ে গেল। এবং এই একটা বাক্যের কারণে আপনি কোথায় যাবেন? জান্নাতে যেতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার হুকুম মানার জন্য তিনি সৃষ্টি করলেন। এই হুকুমটা, এই গোলামিটা কতদিন পর্যন্ত আপনি করবেন, কি পর্যন্ত তার ইবাদত করা লাগবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 96 নম্বর আয়াতের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা স্পষ্ট করে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করবেন। কি আসা পর্যন্ত ভাই? জোরে কথা বলেন, কি আসা পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। কার ইবাদত করবেন? আল্লাহ তাআলা। তাহলে এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো এই ইবাদতের লিমিটেশনটা কি পর্যন্ত? এই ইবাদতটা আপনি কি পর্যন্ত করবেন, এই কথাটা আল্লাহ এই আয়াতের ভিতরে বলছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত করবে যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু চলে আসে। অর্থাৎ আমার আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত
সেই আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে, গোলামি করা লাগবে। তার ইবাদত করার ক্ষেত্রে অন্য কোনো কিছুকে মিশাল দেওয়া যাবে না, মিশ্রিত করা যাবে না। 5 ওয়াক্তের সালাত আমার আপনার জন্য আদায় করা হচ্ছে ফরজ। অর্থ সম্পদ যদি হয় নিসাব পরিমাণ, এই নিসাব পরিমাণ অর্থ সম্পদ হলে আমার আপনার উপরে যাকাত দেওয়াটা হচ্ছে কি ফরজ। তাহলে আপনি যদি শুধু, বিশেষ করে নামাজের ক্ষেত্রে বলি, সালাতের ক্ষেত্রে বলি, যে আমাদের ভিতরে এইখানে যিনারা উপস্থিত রয়েছেন, আপনাদের ভিতরে এমন মুসল্লি বেরোতে পারে যারা শুধু জুমার দিনে সালাত আদায় করতে যান, ঠিক কিনা বলেন? নাই, এরকম নাই? হ্যাঁ আছে। শুধু আপনি জুমার দিনে যান। এই যে সামনে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে মসজিদে মুসল্লি মানে এতটাই ভরপুর হয়ে যায় যে অনেক সময় জায়গার সংকুলান হয়ে যায়, জায়গা থাকে না। কি মাসে বললাম? রমাদান মাসে। এই যে মাসটা আসছে সামনে, যেই মানুষগুলো রমাদান মাসে সালাত আদায় করার জন্য মসজিদে যাচ্ছে, বাকি 11টি মাস এই মানুষগুলোকে কি সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করে রেখেছেন? কথা বলেন, নিষেধ করে রেখেছেন? যারা 5 ওয়াক্তের সালাত আদায় করেন না, শুধু জুমার দিনে যান জুমার সালাত আদায় করতে, তো আপনাকে আল্লাহ তাআলা কি এই ওহী করে পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে যে বান্দা তুমি শুধু জুমার দিনে সালাত আদায় করতে যাবে, বাকি 6 দিন 5 ওয়াক্তের সালাত এগুলো তোমার জন্য মাফ? এরকম কথা আছে নাকি বলেন? না। আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে একাগ্র চিত্তে, ধারাবাহিক ভাবে। আপনি গ্যাপ দিয়ে কোনো কাজ করবেন আবার কোনো কাজ ছাড়বেন, এটা ইসলাম পারমিট করে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার গোলামি করতে হবে আপনাকে ধারাবাহিক ভাবে। যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানার জন্য আমাকে আপনাকে বলেছেন, সেই কথাগুলো আমাকে আপনাকে মেনে চলা লাগবে। যেইগুলোতে নিষেধ করেছেন, বান্দা এই দিকে যেও না, এই দিকে ব্যারিকেড দেওয়া রয়েছে, এই ব্যারিকেড ভেঙে দিয়ে আপনি অন্যায়ের দিকে ধাবিত হতে পারবেন না। আপনি যে ইবাদত করবেন, এই ইবাদতের ক্ষেত্রে কোন ধরনের আমল করবেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবন দিয়েছেন, এর পিছনে একটা কারণ রয়েছে। লিয়াবলুয়াকুম, যাদেরকে আমি জিন্দা করেছি, অর্থাৎ যাদেরকে আমি জীবিত করেছি তাদের অবশ্যই মৃত্যু আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই মৃত্যুর কথাটা বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সে আল্লাহ যিনি কি করেছেন, মৃত্যু এবং জীবন দিয়েছেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করা হবে? তোমাদের পরীক্ষাটা কি? তোমাদের কাছ থেকে কি পরীক্ষা নেওয়া হবে? শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম আমল,
কে করতে পারে, কেটা সর্বশ্রেষ্ঠ আমলগুলো করতেছে, এই সর্বশ্রেষ্ঠ আমল করার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। আমলটা আমরা একটু বুঝি। আমাল শব্দের অর্থ হচ্ছে কাজ। আমাল শব্দের অর্থ কি ভাই? কাজ। এই যে আমরা বলি না যে অমুক আমলে এত সওয়াব, বলি কিনা বলেন? বলি। তো অমুক আমলে এত সওয়াব, তার মানে এই কাজটা করলে এই ধরনের সওয়াব পাওয়া যাবে। কাজ বিভিন্ন ধরনের হতে পারে। তো যেই কাজগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন আর যেইগুলো নিষেধ করেছেন, যেটা করার জন্য বলেছেন সেটা হচ্ছে সর্বোত্তম কাজ, আর যেটা করার জন্য নিষেধ করেছেন সেটা হচ্ছে সর্বনিকৃষ্ট কাজ। কি কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সর্বোত্তম আমলের জন্য জীবন এবং মৃত্যু দিলেন। তাহলে আপনাকে এইভাবে বুঝতে হবে যে যেটা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সেটা হচ্ছে সর্বোত্তম কাজ, আর যেটা করার জন্য নিষেধ করেছেন সেটা হচ্ছে সর্বনিকৃষ্ট কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি জীবিত থাকাকালীন যেই পর্যন্ত আপনার হায়াত দেওয়া হয়েছে, এই হায়াত থাকাকালীন সর্বোত্তম আমলগুলো আপনি করতে থাকবেন, সর্বোত্তম কাজগুলো আপনি করে যাবেন। এই করতে করতে এমত অবস্থায় আপনার একটা পর্যায়ে মৃত্যুর সময় চলে আসবে। মৃত্যুর সময় যখন আপনার চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা যখন আপনার নির্ধারণ করা হবে, একটা সেকেন্ড, একটা মুহূর্ত, আপনার এই সময়টাকে এগিয়েও দেওয়া হবে না আর পিছানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় মৃত্যু সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন। তার ভিতরে সূরা আনকাবুতের ৭৭ নাম্বার, সূরা আনকাবুতের ৫৭ নাম্বার যে আয়াতটা, এই আয়াতটা আমাদের সকলের মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই আয়াতখানা আমরা যারা উপস্থিত রয়েছি, আমাদের শুনে শুনে এই আয়াতখানা মুখস্থ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই, যার ভিতরে প্রাণ রয়েছে, এই প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। তারপরে কি হবে? সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর পরে আবার আমাকে আপনাকে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হবে, ফিরে যেতে হবে। এখন আপনি ধারাবাহিকতাটা একটু বুঝেন, ধারাবাহিকতাটা একটু আপনি বুঝার চেষ্টা করেন। কেমন? প্রথমে আল্লাহ তাআলা বললেন যে আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। তারপরে বলা হলো আপনি কি পর্যন্ত ইবাদত করবেন? মৃত্যু আসার আগ পর্যন্ত। এই ইবাদত করার সৃষ্টি থেকে মৃত্যু আসার আগ পর্যন্ত, এই টোটাল সময়ের ভিতরে আপনি আবার কোন ধরনের আমল করবেন, আপনার ইবাদতের ধরনটা কেমন হবে, সেটা আবার আল্লাহ তাআলা বলেছেন। যেটা আমি বললাম, সর্বোত্তম আমল আপনাকে করতে হবে। তাহলে এই ধারাবাহিকতায় আপনি চলতে আছেন, চলতে চলতে এক পর্যায়ে আপনার মৃত্যুর সময় আসলো। আমার আপনার মৃত্যুর যখন সময় আসলো, তখন আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, এইবার যখন মৃত্যু চলে আসলো, মৃত্যুর সময় যখন চলে আসবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই, পৃথিবীর এমন কোন কবিরাজ নাই, যেই মানুষের মৃত্যুর সময় চলে আসলে ওই মানুষটাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন কোন মানুষের মৃত্যুর সময় চলে আসে, ওই মৃত ব্যক্তির আশেপাশে যারা উপস্থিত থাকে তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়, তোমাদের ভিতরে এমন কোন কবিরাজ, এমন কোন ডাক্তার, এমন কোন সৃষ্টি কেউ আছে কি যেই সৃষ্টিটা, যেই ডাক্তার, যেই কবিরাজ, এখন এই ব্যক্তিটার আত্মাটা নিয়ে যাওয়া হবে, এখন এই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। সুতরাং এমন কেউ আছো কি যেই সৃষ্টিটা, যেই মানুষটা এই ব্যক্তিটাকে এখন মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে? ওয়াকিল মান রাক, বলা হবে এখন তার মৃত্যু হবে। অতএব এই যে তার মৃত্যু হবে, তাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর মতো এমন কোন ডাক্তার, এমন কোন কবিরাজ পৃথিবীর জমিনে আছো কি যাকে এখন এই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারো? কি কথা বলেন? ক্ষমতা আছে কারোর? কারোর ক্ষমতা আছে? অসম্ভব। সম্মানিত ভাইয়েরা আমার, এই ব্যক্তি যখন এইবার মৃত্যুবরণ করল, মৃত্যুবরণ করার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। দুইটা জায়গার কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মৃত্যুর পরে মানুষদের আত্মাটা যেই জায়গাতে রাখা হয়, এই জায়গাটার নাম হচ্ছে বারজাখ। মানে এটাকে বলা হয় পর্দার অন্তরালের জগৎ। পর্দার অন্তরালের জগৎ বলতে কেমন? আপনি পৃথিবী থেকে মৃত্যুবরণ করলেন, আর কিয়ামতের আগে আপনাকে উঠানো হবে। তো পৃথিবী থেকে আপনার জীবন শেষ, আর কিয়ামতের আগে আপনাকে কি করা হবে? উঠা হবে। তাহলে মৃত্যুর পর থেকে কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত যেই সময়টা, যেই স্থানটা, এটাকে বলা হয় বারজাখ। কি কথা বুঝতে পেরেছেন? মৃত্যুর পর আর কিয়ামতের মাঠে উঠার আগ পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে বারজাখ, মানে পর্দার অন্তরালের জায়গা। এই জায়গাতে দুইটা স্থান রয়েছে, একটার নাম হচ্ছে ইল্লিন আর একটার নাম হচ্ছে সিজ্জিন। ইল্লিন শব্দের অর্থ হচ্ছে উন্নত মানের জায়গা, আরামদায়ক জায়গা, আর সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে কষ্টের জায়গা, কষ্টদায়ক জায়গা। সিজনুন শব্দের অর্থ হচ্ছে জেলখানা। তাহলে সিজ্জিন মানে যেই জায়গাতে কষ্ট দেওয়া হয়। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, জেলখানাতে যাদেরকে রাখা হয়, এদেরকে আরামায়েশে রাখা হয় না কষ্টের মধ্যে রাখা হয়? বলেন তো, কিসের মাধ্যমে রাখা হয়? কষ্টের মাধ্যমে। যদিও আমাদের বিগত সময়ে কিছু স্বৈরাচারের কারণে বড় বড় মাপের স্বৈরাচারেরা জেলখানাতে থাকলেও আরামায়েশে ঠেকেছে, ঠিক কিনা বলেন? কি কথা কি বুঝতে পারছেন? স্বৈর শাসক যখন দেশ পরিচালনা করে, তখন স্বৈরাচারদের জন্য জেলখানাটাকেও আরামদায়ক বানিয়ে দেয় তারা। জেলখানা কি আরামের জায়গা? চিল্লায় বলেন, জেলখানা কি আরামের জায়গা? সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যুর পরে মানুষের আত্মাটাকে দুইটা জায়গাতে সংরক্ষণ করা হবে। এই মৃত্যুর পরে মানুষকে যখন কিয়ামতের আগে, কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল হাক্কা 69 নম্বর সূরার 18 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তু'রাদুন
তু'রাদুনা লা ইয়াখফা মিনকুম খাফিয়া, সেই দিন তোমাদেরকে বিচারের জন্য হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর পরে তোমাকে যখন কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, সর্বপ্রথম তোমার কাছ থেকে যেটা আদায় করা হবে সেইটা হচ্ছে তোমার কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে। এই হিসাব গ্রহণ যখন করা হবে, তুমি পৃথিবীতে কোন ধরনের আমল করেছো, কি কাজ তুমি গোপন করেছো, প্রত্যেকটা গোপন বিষয় কিয়ামতের দিন সবার সামনে ওপেন করে দেওয়া হবে। কার কথা এটা বলেন? আল্লাহ তাআলার কথা। আপনি রাতের অন্ধকারে বিছানায় শুয়ে থেকে, অথবা পানির নিচে, অথবা গহীন কোনো অরণ্যে, জঙ্গলের মধ্যে এমন কোন কাজ আপনি করেছেন যেই কাজটা করার সময়ে আপনি ভেবেছেন যে আমার আশেপাশে তো কেউ নাই, কেউ আমাকে দেখলো না, কাজটা আমি করে নিই। এই কথা ভেবে আপনি কাজটা সেরে নিলেন। আপনাকে যে কেউ দেখলো না, আপনি যে সবার চোখের অন্তরালে চলে গেলেন, কিন্তু আপনাকে একজন দেখলেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বললেন, কিয়ামতের দিন, যেই দিন তোমাকে বিচারের জন্য উপস্থিত করা হবে, বিচারের জন্য হাজির করা হবে বান্দা, সেই দিন পৃথিবীতে যত গোপন কাজ তুমি করেছো, প্রত্যেকটা গোপন কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেব, প্রকাশ করে দেব। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এখন আমি আপনি যদি এই জায়গা থেকে যদি শিক্ষা নিই, শুধু এতটুকু থেকে, যে কিয়ামতের দিন আমি যে অন্যায়টা করলাম, সেই অন্যায়টা আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দেবেন। খালি এই জায়গা থেকে যদি আমি আপনি শিক্ষা নেই, তাহলে মানুষের অগোচরে মিথ্যা কথা বলে, অপরকে অপবাদ দিয়ে, অথবা অপরের অর্থ সম্পদ লুণ্ঠন করে, অপরের অর্থ সম্পদ খেয়ে নিয়ে যে অন্যায় করি আমরা, শুধু এই কথা থেকে শিক্ষা নিলে সেই অন্যায়গুলো আমরা করতে পারি না। কোনটা? যে আমি যে এখন অন্যায়টা করছি গোপনে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওপেন করে দেবেন। শুধু এই কথাটা, এতটুকু যদি আমি আপনি শিক্ষা নেই, তাহলে অনেকটা আমরা সচেতন হয়ে যেতে পারব। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছিলাম মৃত্যুর পরের অবস্থা বর্ণনা হবে। আমার ধারাবাহিকতা এখন কিন্তু শুরু হলো। এদিকে যেটা আমি বললাম এগুলো আম কথা বললাম। এখন যে আলোচনাটা আমি আপনাদের সামনে করব, অত্যন্ত সেনসিটিভ ভাবে কথাগুলো আমার বোঝার চেষ্টা করবেন। কিয়ামতের মাঠে আপনার এখন বিচারের কাজ শুরু হলো। বিচারের কাজ যখন শুরু করা হবে, তখন আমার আপনার বিচারের জন্য যেটা দাঁড় করানো হবে সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। সেটা কি বলেন? দাঁড়িপাল্লা। ওজন স্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কিয়ামতের দিন সুবিচারের মানদণ্ড, সুবিচারের দাঁড়িপাল্লা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করব। এই দাঁড়িপাল্লাতে মানুষের যে আমলনামাগুলো সুবিচার করা হবে, কারোর প্রতি অন্যায় করা হবে না, অবিচার করা হবে না, কারোর প্রতি তিল পরিমাণ জুলুম করা হবে না।
এই ন্যায়ের দাঁড়িপাল্লা আমি প্রতিস্থাপন করব পৃথিবীর জমিনে। যে যা করেছে, যে পরিমাণ করেছে, সেই পরিমাণ প্রাপ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারের মানদণ্ড স্থাপন করে তাকে আমি বুঝিয়ে দেব। শুরু বিচার কার্য, বিচার কার্য এখন শুরু হচ্ছে। আপনাকে আমি মৃত্যু থেকে নিয়ে এসে এখন বিচারের দিকে নিয়ে গেলাম। এখন আপনি দেখেন পরিস্থিতি কোন দিকে যায়, কিভাবে কি হয় দেখেন, খেয়াল করে। কিয়ামতের দিন মানুষের যখন বিচার করা হবে, দাড়িপাল্লা স্থাপন করা হবে তিন ভাবে। কয় ভাবে বলেন? তিন ভাবে, ভালো করে বুঝেন। বিচারের প্রক্রিয়াটা হবে তিন ধরনের। নাম্বার এক নাম্বার ধরনটা হচ্ছে যে এক শ্রেণীর মানুষের দাড়িপাল্লা স্থাপন করা হবে না, দাড়িপাল্লা স্থাপন করা ছাড়াই জান্নাতে যাবে। আর এক শ্রেণীর মানুষ, তাদেরও দাড়িপাল্লা স্থাপন করা হবে না, দাড়িপাল্লা স্থাপন করা ছাড়াই তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আর এক শ্রেণীর মানুষের দাড়িপাল্লা স্থাপন করা হবে। এখন বুঝেন কথাগুলো। প্রথমেই বলেছি যে এক শ্রেণীর মানুষের জন্য দাড়িপাল্লা স্থাপন করা হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। এই শ্রেণীর কারা? এই শ্রেণীর যারা, তারা হচ্ছে নবী এবং রাসূলগণ। প্রথমত এই নবী এবং রাসূলগণ ছাড়া এই শ্রেণীর ভিতরে আরো অন্যান্য মানুষ পড়বে, কিন্তু মূল নবী এবং রাসূলগণ প্রথম কথা আমি বলছি। দেখেন, আপনি যখন কোনো কিছু মাপবেন, ওজন করবেন, ওজন করার সময় আপনার তিনটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস ভাই? তিনটা জিনিস, ভালো করে বুঝেন। কোন জিনিস আপনি যখন ওজন করবেন তখন আপনার জন্য তিনটা জিনিস প্রয়োজন। এখন যদিও দুইটার প্রয়োজন হচ্ছে, এই যে ডিজিটাল মিটার এসেছে না, এই ডিজিটাল মিটার আসার জন্য দুইটা হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ডিজিটাল মিটার স্থাপন করবেন না, কি স্থাপন করবেন বলেন? কি? দাড়িপাল্লা। কিয়ামতের দিন আপনার আমল ওজন করার জন্য ডিজিটাল মিটার থাকবে না, থাকবে দাড়িপাল্লা। কি থাকবে? দাড়িপাল্লা। তো এই দাড়িপাল্লাতে যদি আপনি কিছু মাপতে যান, তিনটা জিনিস প্রয়োজন। এক নম্বরে তো দাড়িপাল্লা বাধ্যতামূলক। দ্বিতীয় নম্বরে যেই জিনিসটা আপনি মাপবেন, মানে আপনার পণ্য যেটা আপনি মাপবেন সেটা থাকা লাগবে। আর তৃতীয় নম্বরে যেই জিনিস দিয়ে আপনি মাপবেন, মানে বাটখারা বলি আমরা, কি বলি? বাটখারা। তাহলে কয়টা জিনিস হলো ভাই? আমার কথা বুঝতে পারছেন? কয়টা জিনিস বললাম? তিনটা। একটা হচ্ছে দাড়িপাল্লা, দ্বিতীয়টা হচ্ছে পণ্য, তৃতীয় হচ্ছে বাটখারা। এখন আপনার মনে করেন দাড়িপাল্লা আছে, দাড়িপাল্লা এবং পণ্য আছে, বাটখারা নাই, পারবেন? অথবা দাড়িপাল্লা আছে, বাটখারা আছে, পণ্য নাই, কি মাপবেন আপনি? কি মাপতে পারবেন? আপনাকে বুঝাচ্ছি আমি কোনটা। যে নবী এবং রাসূলগণ হচ্ছেন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ আছে ভাই? কথা বলেন, নবী রাসূলগণের গুনাহ আছে? কেউ যদি বিশ্বাস করে নবী রাসূলদের গুনাহ আছে, ঈমান থাকবে না। কেউ যদি এই কথা বিশ্বাস করে যে নবী এবং রাসূলদের গুনাহ আছে, তাহলে তার ঈমান থাকবে না। তাহলে যে যাদের নবী এবং রাসূল, যাদের গুনাহ নাই, তাহলে কি থাকছে? শুধু সওয়াব থাকছে, নেকি থাকছে। তাহলে আপনি বাটখারাতে তার সওয়াব এবং গুনাহ মাপবেন। এখন নবী রাসূলদের শুধুই সব সওয়াব, সব নেকি, কোনো গুনাহ নাই, তা আপনি দাড়িপাল্লা স্থাপন করবেন? বলেন। আপনি গুনাহ থাকলে না একদিকে নেকি দিবেন, আর একদিকে কি দিবেন? গুনাহ দিবেন। কিন্তু যাদের কোনো গুনাহ নাই, সব নেকি, তাহলে আপনি দাড়িপাল্লায় কি মাপবেন? তাহলে এই শ্রেণীর মানুষেরা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। দ্বিতীয় শ্রেণীর মানুষেরা হচ্ছে
কাফের এবং মুশরিক যারা ঈমান আনে নাই, জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত নিজের জীবনটাকে শিরকের মধ্যে অন্যায়ের ভিতরে ডুবিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেয় নাই, এই সমস্ত কাফের এবং মুশরিকদের আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লা স্থাপন করা ছাড়াই তাদেরকে জাহান্নামে দেবে। আপনি বুঝেন, যার সওয়াব আছে গুনাহ নাই সে জান্নাতে গেল, তাহলে যার জীবনে সব গুনাহ কোনো সওয়াব নাই, যারা মুশরিক যারা বিধর্মী তাদের কোনো সওয়াব আছে ভাই? বলেন, তাদের কোনো সওয়াব আছে? সওয়াব নাই। সওয়াব আছে কিন্তু এই সওয়াবের কোনো মূল্য নাই, কারণ তার মূল জিনিসটাই নাই। এখন ধরেন বিয়ে বাড়িতে বিয়ের দিনে 100 জন মানুষ গিয়েছে বিয়ের দাওয়াতের জন্য। এখন 100 জন মানুষ বিয়ে বাড়িতে গিয়েছে, বর যায়নি। কি আপনাদেরকে আদর করবে ধরে? কথা বুঝছেন আমার? বিয়ে বাড়িতে আপনি গিয়েছেন বিয়ের জন্য, তো বিয়ের জন্য কি প্রয়োজন? বরের প্রয়োজন। আরে কেউ না থাকলেও হবে, শুধু বর থাকলেই তো কাজ হয়। তা মূল জিনিসটাই নাই, বর নাই কিন্তু সব যাত্রী ওই জায়গাতে আছে। তা আপনাদেরকে ধরে আমাদেরকে ধরে মনে হয় আদর করবে বর ছাড়া গেলে? কি বলেন? আগে বলবে খিদার জ্বালায় যদি মরেও যায় তো বলবে যে আগে বর আসুক, তারপরে কথা হবে, তার আগে কোনো কথা হবে না। আর কেউ যদি না আসে শুধু বর থাকে তো বলবে যে আগে কাজ সেরালো, ওরা যখন আসবে ওদেরকে দেখা যাবে। ঠিক কিনা বলেন? তাহলে বুঝেন বিষয়টা। বর ছাড়া বিয়ের যাত্রী যেমন মূল্যহীন, ঈমান ছাড়া কোন মানুষের সওয়াব ঠিক তেমন মূল্যহীন। ঈমান ছাড়া সওয়াবের কোনো মূল্য নাই। কাফের মুশরিকেরা আমাদের মতো দান সদকা করে না, মানুষদেরকে খেতে দেয় না, মানুষদের বাড়ি ঘর বানিয়ে দেয় না, কত উপকারের কাজ করে, কিন্তু তার মূল জিনিসটাই নাই। মূল যেই যন্ত্রটা, মূল যেই মেশিনটা কাজ করবে, ইঞ্জিনটা লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ইঞ্জিনটাই তার নাই। অতএব মূল জিনিস যেহেতু নাই, ট্রেনের ইঞ্জিন ছাড়া 15, 20টা, 30টা, 50টা বগির যেমন কোনো মূল্য নাই, যদিও বগিতে হাজার হাজার টন মাল সামানা বোঝ থাকে, কিন্তু ইঞ্জিন না থাকলে যেমন ওই মাল বোঝাই করার মতো, ওই মাল বহন করার মতো তার ক্ষমতা নাই, তাকে অযোগ্য বলে বিবেচিত করা হয়। অনুরূপ ভাবে একজন কাফের মুশরিকের জীবনে ভালো ভালো সওয়াব দ্বারা পরিপূর্ণ থাকলেও তার ইঞ্জিন, তার যে ডিটেক্টেড করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ইঞ্জিন না থাকার কারণে তার সমস্ত মালামালগুলো বাজেয়াপ্ত বলে ঘোষণা হয়ে যাবে। কি কথা আমার বুঝতে পারছেন? কথা বোঝা যায়? তাহলে এই শ্রেণীর মানুষদেরকে কোন রকম হিসাব নিকাশ ছাড়াই কোথায় দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তৃতীয় নম্বরে যারা থাকলো তারা হচ্ছে আমরা। তৃতীয় নম্বরে যারা থাকলো তারা কি? আমরা। আমাদের নেকি এবং গুনাহ ওজন করা হবে। এই নেকি এবং গুনাহের ভিত্তিতে আমাকে আপনাকে সিদ্ধান্ত দেওয়া হবে, জান্নাতে যাবা বান্দা নাকি কোথায় যাবা? জাহান্নামে যাবা। আপনার তো আমলনামা ওজন হবেই, পাশাপাশি আপনার আমলনামা আপনাকে ধরিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 13 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক মানুষের আমলনামাগুলোকে
ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি প্রত্যেকটা মানুষের আমলনামাকে তার কাঁধের সঙ্গে ঝুলিয়ে রেখেছি, তার গ্রীবালগ্ন করে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এই আমলনামাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেব। এই কিয়ামতের দিন মানুষের আমলনামাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেবেন, ছেড়ে দেবেন। অর্থাৎ আমার আপনার যে আমল, এই আমলনামাটা আল্লাহ তাআলা যখন ছেড়ে দেবেন, ইমানের অবস্থা যদি ভালো হয়, আমি আপনি যদি ইমানের দাবি করে আছি, ইমানদার যদি হয়ে থাকি, তাহলে ইমানের জন্য, ভালো কাজের জন্য, ভালো আমলের জন্য আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য সৌভাগ্য অর্জন করব। আর যদি আমলনামা খারাপ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটাকে উঠতে উঠতে আমার আপনার বাম হাতে ধরিয়ে দেবেন। এখন এদিকে আমরা একটু বুঝি, আল্লাহ তাআলা এই আমলনামাটা যখন ছেড়ে দেবেন, উন্মুক্ত করে দেবেন, যাদের আমলনামা তাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। পৌঁছার পরে সূরা বানী ইসরাঈলের 14 নম্বর পরের আয়াতে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেই রেখেছেন, সেদিন বলবেন ইকরা কিতাবাক, নাও রিড ইওর বুক। ইকরা পড়ো, কিতাবাকা তোমার কিতাব মানে তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে কঠিন হিসাবের দিনে তোমার আমলনামাটা তুমি পড়ো। পড়ার পরে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো যে এই আমলটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে, এটা তুমি এখন হিসাব করো। সম্মানিত ভাইয়েরা আমার, আমলনামা যখন মানুষ পেয়ে যাবে, আমলনামা পাওয়ার পরে যে কথাগুলো বলবে, সেই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফ 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলনামা পাওয়ার পরে মানুষেরা সেই দিন কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন, আমলনামা যখন হাজির করা হবে, আমলনামা যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, হাজির করা হবে মানে সে এখন আমলনামা পেয়ে গিয়েছে। আমলনামা পেয়ে যাওয়ার পরে সে প্রথমে আমলনামা দেখেই ঘাবড়ে যাবে। প্রথমেই যখন সে আমলনামা দেখবে, আমলনামাটা দেখে আতঙ্কিত হয়ে উঠবে, চমকে উঠবে। বুঝেন ভালো করে, কথা বুঝেন। যারা আমলনামা পাবে, বিশেষ করে যারা কাফের, যারা অপরাধী, তারা আমলনামা পেয়েই চমকে উঠবে। চমকে উঠার পরে বলবে, মালি হাযাল কিতাব, বলবে মালি হাযাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের একটা কিতাব, এটা কি আশ্চর্য ধরনের একটা আমলনামা। লা ইউগাদির, ছেড়ে দেওয়া হয় নাই, বাদ দেওয়া হয় নাই, সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কি আশ্চর্য ধরনের কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট্ট যা করেছি, বড় যা করেছি, প্রত্যেকটা বিষয়ের হিসাব এই কিতাবের ভিতরে লেখা আছে। কি কথা আমার বুঝতে পারছেন? আতঙ্কিত হয়ে উঠবে যে এমন কি একটা আশ্চর্য ধরনের কিতাব আমাকে দেওয়া হলো, যে এই কিতাবের ভিতরে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন।
সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াজাদু মা আমিলু হাযিরা, সেই দিন মানুষ যা করেছে প্রত্যেকটা বিষয় সে দেখতে পাবে, প্রত্যেকটা বিষয় তার সামনে উপস্থিত করা হবে। প্রত্যেকের অবস্থা এমন হবে, যারা বিশেষ করে কাফের ছিল এই ব্যক্তিরা আমলনামা দেখে এতটাই আতঙ্কিত হবে, তাদের মুখ থেকে বিভিন্ন ধরনের কথা বেরিয়ে আসবে। আমলনামা পাওয়ার পরে মানুষের মুখ থেকে বিভিন্ন কথা বের হবে। কোন শ্রেণীর মানুষ? যারা কাফের, যারা অবিশ্বাসী ছিল, যারা বুঝবে ঈমান আনার পরেও যারা কুফরি করেছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। কিভাবে? তার হুকুম অমান্য করেছে। এই হুকুম অমান্য করার কারণে যারা জাহান্নামে যাবে তারা সেদিন আতঙ্কিত হয়ে পড়বে। এবং কথাগুলো কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 69 নম্বর সূরা, সূরা আল হাক্কা, এই সূরার মধ্যে ধারাবাহিকভাবে কথাগুলো তুলে ধরেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, যেই সমস্ত মানুষেরা কিয়ামতের দিন মুসিবতের সময়ে আমলনামাগুলো যেই দিন বাম হাতে তারা পাবে, এই বাম হাতে আমলনামা পাওয়ার পরে তারা কি বলবে? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। প্রথমে তারা অজুহাত পেশ করবে। আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন। সম্মানিত ভাইয়েরা আমার, যারা প্যান্ডেলের আশেপাশে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে প্যান্ডেলের মধ্যে বসে যান। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান নির্দিষ্ট সময়ের ভিতরেই আপনাদের সামনে এসে আলোচনা পেশ করবেন এবং উনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করবেন। আমার জানা মতে বাংলাদেশের প্রখ্যাত যেই সমস্ত আলেমে দ্বীন রয়েছেন তিনার মধ্যে উনি একজন। তো উনার মুখ থেকে আপনারা অত্যন্ত চমৎকার কথা শুনতে পারবেন। উনার কথা যখন শুনবেন তখন আমার কথা মনে হবে যে আমি কিছুই শুনিনি, এরকম মনে হবে। কারণ উনি যখন থেকে উনি ওয়াজের ময়দানে, যতদিন তার ওয়াজের ময়দানে বয়স, মানে যত বছর, আমার টোটাল বয়সটা তত বছর হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে উনি যে জ্ঞান গর্বমূলক কথা বলতে পারবেন, এটা আমার দ্বারাতে আদৌ সম্ভব না। কারণ আমার বয়স যত, উনার আলোচনার বয়স তত। কি কথা বুঝতে পেরেছেন? তাহলে উনি যে কথা বলবেন আমারগুলো কিছু মনে হবে না। তারপরেও আমি কোরআন থেকে আপনাদের সামনে কথা বলছি, আমি বাইরের কোনো কথা বলছি? তাহলে মনোযোগ দিয়ে শোনেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমলনামা যখন বাম হাতে পাবে অজুহাত পেশ করবে মানুষ যারা কাফের। প্রথমে বলবে ফায়াকুল, তারা বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, আজকে তো বাঁচার আর উপায় নাই। লাম উতা কিতাবিয়া, যে আমলনামাটা আমাকে দেওয়া হলো, যে কিতাবটা আমাকে দেওয়া হলো, এই কিতাবটা আমলনামাটা যদি আমাকে আজকে না দেওয়া হতো আমি বেঁচে যেতাম। প্রথম কথা বলবে, অজুহাত পেশ করবে আমলনামা পাওয়ার পরে। অজুহাত শুরু হলো। প্রথম অজুহাত যে আমার আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো আমি বেঁচে যেতাম। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীতেও ঠিক তেমন কোন মানুষ যদি কোন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার সময় হিসাবের যদি উলটপালট করে দেয়, হিসাব যদি গড়মিল করে দেয়, হিসাবের যদি ৯-৬ করে দেয়, এই মানুষটাও ঠিক তেমন কথা বলে, আমার কাছ থেকে যদি হিসাব না নেওয়া হতো আমার জন্য খুব ভালো হতো। পৃথিবীতেও মানুষ এই কথা বলে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব আমি ঠিক মতন পালন করি নাই, সব এলোমেলো করে দিয়েছি। অতএব আমাকে হিসাব নিকাশ ছাড়াই যদি আমাকে ছেড়ে দেওয়া হতো তাহলে তো মানুষের সামনে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি হতে হতো না। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন মানুষ বলবে যে আমলনামা যদি না দেওয়া হতো তাহলে তো কাজ হয়ে গেছিল, আমি বেঁচে যেতাম। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বরে বলবে, অজুহাত পেশ করবে। দ্বিতীয় নম্বরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া,
আজকে কঠিন কিয়ামতের দিনে আমার কাছ থেকে যদি আমার হিসাবটা গ্রহণ না করা হতো তাহলে আমি আজকে বেঁচে যেতাম। দ্বিতীয় নাম্বার অজুহাত। প্রথম নাম্বার অজুহাত যে আমাকে যদি আমলনামা না দেওয়া হতো, আর দ্বিতীয় নাম্বার অজুহাত যে আমলনামা তো দেওয়া হয়েছে, এখন যদি আমার কাছ থেকে হিসাবটা না নেওয়া হতো। দ্বিতীয় নাম্বার অজুহাত পেশ করব। মনে করেন আমি আপনি কপাল যদি খারাপ হয়ে যায়, আমি আপনি কিয়ামতের মাঠে এই কথাগুলোই বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বিতীয় নাম্বার অজুহাত। তৃতীয় নাম্বারে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলবে যে মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত তাহলে আমি বেঁচে যেতাম। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন নাই? আজকালকে আমরা আলোচনার ময়দানে বক্তাদের মুখ থেকে এমনও কথা শুনি যেই কথাগুলো কোরআন হাদিসে তো নাই, বরঞ্চ শয়তানের দ্বারা তৈরিকৃত কথা। কি কথা আমার বুঝছেন? আজকের মাহফিলের প্যান্ডেলগুলোকে কিছু জাহেল কৌতুকধারী কমেডিয়ান বক্তারা ওয়াজের ময়দানগুলোকে, কোরআনের মতো পবিত্র ময়দানগুলোকে সার্কাসের ময়দানে পরিণত করেছে, ঠিক কিনা? আমাদের মতোই কিছু, আমাদের শ্রেণীর, আমাদের মধ্যকারী কিছু আলেম কোরআনের ময়দানে এসে উদ্ভট কথা বলে, এমন কথা বলে যেই কথা শুনে বক্তাও পাগলের মতো হাসে, শ্রোতারাও পাগলের মতো হাসে। অথচ এই বক্তাই আমার আপনার কাছে অধিক প্রিয়। যে বেশি হাসাইতে পারে, যে বেশি আউট কথা বলতে পারে, এই হচ্ছে আমাদের কাছে বেশি প্রিয়। ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করেন। কোরআনুল কারীম থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমার আপনার অবস্থা যদি বাম হাতে আমলনামা আসে তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াতে পারে। পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, খেয়াল করে আমার কথাগুলো শ্রবণ করবেন। তাহলে তৃতীয় নম্বরে এসে বলবে যে আমার যদি মৃত্যুটাই শেষ হয়ে যেত তাহলে আমি বেঁচে যেতাম। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার ওই ব্যক্তিটা তার অর্থ সম্পদের কথা তুলে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলবেন, সেই দিন ওই মানুষটা বলবে মা আগনা আন্নি মালিয়া। চতুর্থ নম্বরে ওই ব্যক্তিটা বলবে আমার পৃথিবীর জমিনে যে অর্থ সম্পদ ছিল, ধন সম্পদগুলো আমার ছিল, এই ধন সম্পদগুলো আজকে আমার কোনোই উপকারে আসলো না। নাম্বার 4, চতুর্থ নাম্বার যেটা বললাম যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা আমাকে যে দিয়েছিলেন, এই অর্থ সম্পদগুলো আজকে আমার কোনো উপকারে আসলো না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যে অর্থ সম্পদের পাহাড় করেছেন, ন্যায়ভাবে করেন আর অন্যায় ভাবেই করেন না কেন, যে অর্থ সম্পদ আপনি উপার্জন করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময়ে আপনি যদি অন্যায়ভাবে কারোর অর্থ সম্পদ মেরে দেন, কিয়ামতের দিন আপনার কাছ থেকে প্রত্যেকটা অর্থ সম্পদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে ছাড়বেন। আর যদি আপনি ন্যায়সঙ্গতভাবে অর্থ সম্পদ উপার্জন করেন, আবার এই ন্যায় পথে উপার্জন করে অন্যায় পথে যদি আপনি ব্যয় করেন, তার জন্যও আপনাকে কিয়ামতের দিন ধরা হবে। তাফসীর মাহফিলের জন্য আপনার কাছে দান চাওয়া হচ্ছে, আপনি হালাল ভাবে অর্থ সম্পদ উপার্জন করেছেন, তাহলে আপনার কাছে তাফসীর মাহফিলের জন্য অথবা ভালো কোনো কাজের জন্য টাকা চাওয়া হচ্ছে। আপনি যদি দেন তাহলে আপনি এই দানের কারণে উপকারে কিয়ামতের দিন আপনি উপকার পাবেন। আর যদি আপনি এই তাফসীর মাহফিল বলেন
অথবা ভালো কোনো জায়গা বলেন, সেই জায়গাতে আপনি দান সদকা না করে যাত্রার মতো প্যান্ডেলে আপনি দিলেন, কোনো গান বাজনা করার জন্য আপনার কাছে চাঁদা চাইতে আসা হয়েছে, আপনি চাঁদা দিয়ে দিলেন, তাহলে আপনি যে যাত্রার প্যান্ডেলের জন্য গানের মঞ্চ তৈরি করার জন্য সক্রিয়ভাবে টাকা দিয়ে আপনি অংশগ্রহণ করলেন, ওই যাত্রার প্যান্ডেল থেকে ওই গানের মঞ্চ থেকে যা গুনাহ হবে তার কিছু পরিমাণ গুনাহ আপনার আমলনামাতে দিয়ে দেওয়া হবে। অতএব অর্থ সম্পদ আপনার ব্যয় করতে হবে সেই আল্লাহর পথে। সম্মানিত ভাইয়েরা আমার, বলা হয়েছে মা আগনা আন্নি মালিয়া, আমার অর্থ সম্পদ কোনো উপকারে আসলো না। অনুরূপ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরা মারিয়াম এই সূরার 80 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানারিসুহু মা ইয়াকুল ওয়া ইয়াতিনা ফারদা। বান্দা শোনো, যখন তোমাকে মৃত্যুর জন্য ডাক দেওয়া হবে, যখন তুমি মৃত্যু বরণ করবে, মৃত্যু যখন তোমার নিকটবর্তী হয়ে যাবে, তুমি যখন মৃত্যুবরণ করবে বান্দা, তোমাকে একাকী আমার কাছে আসতে হবে। তোমার অর্থ সম্পদ আমার তোমার সাথে আসবে না, তোমার সন্তান সন্ততিও তোমার সাথে আসবে না, শুধুমাত্র তোমাকে এককভাবে একাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে হবে। আপনার অর্থ সম্পদ নিয়ে কবরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এটা কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলাই বলে দিয়েছেন এই কথা, যে বান্দা তোমাকে যখন আমি ধরবো, তুমি যখন মৃত্যু বরণ করবে, তোমার কোটি কোটি টাকার সম্পদ থাকুক না কেন, তোমার সন্তান সন্ততি যাই হোক না কেন, তোমার বংশমর্যাদা পদমর্যাদা যাই হোক না কেন, কোনো কিছুই তোমার সঙ্গে আসবে না, শুধুমাত্র তোমাকে এককভাবে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মে একটি কথা আপনাদের সামনে তুলে ধরি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এমন করুণ পরিস্থিতি তার হয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় তার উপরে যেই জুলুম হয়েছিল, যেই নির্যাতন চালা হয়েছিল, সেই জুলুমের কথা, সেই নির্যাতনের কথা আমি আপনি যদি শুনি, যদিও যারা শুনেছি, এখন আমরা যারা শুনব, যদি অন্তর থেকে কথাটা শুনি এবং অনুধাবন করি, আমার আপনার বিবেকটা অবশ্যই নাড়া দেবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তো তার ব্যাপারে বলা হয়েছে, তাফসীরের মধ্যে আসছে যে হযরত খাব্বাবকে ইসলাম গ্রহণ করার কারণে তাকে আংটা আগুনের উপরে শুইয়ে দেওয়া হতো। আংটা আগুন বুঝেন ভাই? আংটা আগুন বলা হয় যে এই যে যারা কামার বিভিন্ন হাতিয়ার তৈরি করে, তো হাতিয়ার যখন তৈরি করে তখন এই যে যেটাতে বাতাস দেয়, এটাকে কি বলে? কি বলে বলেন? তো এটাকে আফর বলা হয়, তাও আমাদের দিকে এটাকে আফর বলে আমাদের এলাকাতে। তো এইটাতে যখন তাপ দেওয়া হয়, তো তাপ দেওয়ার ফলে যেই কয়লাগুলো প্রথমে দেওয়া হয়, এই কয়লাটা প্রথমে গরম থাকে না ঠান্ডা থাকে বলেন তো? কি থাকে? ঠান্ডা থাকে। কালো থাকে না লাল থাকে? কি থাকে বলেন? কালো থাকে। আংটা আগুন হচ্ছে যে যেমন এই যে কয়লাটাকে এই আফরের ভিতরে দেওয়া হয়েছে এবং এটাতে বাতাস দেওয়া হচ্ছে, এই বাতাস দেওয়ার ফলে আগুনে একটা তাপ সৃষ্টি হচ্ছে। এই তাপ সৃষ্টি হওয়ার কারণে এই কয়লাটা এক পর্যায়ে উত্তপ্ত হয়ে কয়লাটা আর কয়লা থাকে না, কয়লাটা তখন আগুনে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আগুনে পরিণত হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন ইসলাম গ্রহণ করেন এই রকম কয়লার মতো আংটা আগুনে তাকে শোয়ায়ে দেওয়া হতো। শোয়ায়ে দেওয়ার ফলে হযরতে খাব্বাবের শরীরগুলো, এই শরীরের ভিতরে আংটা আগুনগুলো তার চামড়া পুড়ে তার গোস্তের ভিতরে ঢুকে যেত। তার গোস্তের ভিতরে এই আংটা আগুনগুলো ঢুকে যেত। ঢুকে যাওয়ার ফলে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মারতেন আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। এই আংটা আগুনগুলোর কারণে তার শরীরের চর্বিগুলো গলে গলে পড়তে থাকতো। ভাইরা আমার, হযরতে খাব্বাব তিনি কি পরিমাণ কষ্ট করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খেয়াল করেন। আপনার শরীরে যদি সামান্য আগুনের তাপ লাগে, আপনি এর জ্বালা এর যন্ত্রণায় আতিষ্ঠ হয়ে পড়েন। অথচ তার শরীরের ভিতরে আংটা আগুন ঢুকে গিয়েছে। এই আংটা আগুনের উপরে তাকে শুয়ে দেওয়ার ফলে এই কয়লাগুলো আগুনে পরিণত হয়ে তার চামড়া ভেদ করে তার মাংসের ভিতরে ঢুকে গিয়েছে। শরীর থেকে চর্বিগুলো গলে গলে পড়তে আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও ইসলাম ধর্ম থেকে এক চুল পরিমাণ নড়ে যায় নাই। হযরতে খাব্বাব এক কাফেরের কাছে কিছু তার পাওনা ছিল। এই কাফেরের কাছে যখন আস ইবনে ওয়াইল তার কাছে যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে বললেন, তুমি তোমার কাছে আমার যা পাওনা আছে আমার পাওনাগুলো ফেরত দাও। হযরত খাব্বাব বলছেন, ওই কাফেরকে গিয়ে বলছেন, ওই কাফের বলছে, আস ইবনে ওয়াইল বলছে যে তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো তাহলে তোমার যে পাওনা আছে সে পাওনাটা আমি তোমাকে ফেরত দেব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমার এই কথার ওজন কতটুকু? তোমার এই কথার ওজন কতটুকু? তুমি তো শুধু বলছো ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, এতটুকু তোমার কথার ওজন। কিন্তু এই কষ্টের কারণে আমার শরীরে আগুন প্রবেশ করেছে, তারপরেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করি নাই। আর তোমার সামান্য এই হালকা কথার কারণে আমি ইসলাম ত্যাগ করব? কিভাবে তুমি ভাবছো এই কথা? হযরতে খাব্বাব বললেন, শোনো, তোমার কাছে আমার যে পাওনা আছে সেই পাওনা যদি তুমি পরিশোধ না করো, সেই পাওনা যদি তুমি আমাকে ফেরত না দাও, কিয়ামতের দিন ওই সময়ে তোমার কাছ থেকে আমি আমার এই পাওনা আদায় করে নেব। ভাইরা আমার, ওই সময়ে ওই কাফের আস ইবনে ওয়াইল বলেছিল, কিয়ামত যদি হয়, তুমি যেই কিয়ামতের কথা বলছো সেই কিয়ামত যদি হয়, কিয়ামতের দিন আমার যেই অর্থ সম্পদ রয়েছে সেই অর্থ সম্পদ সেই দিন তোমাকে আমি দিয়ে দেব। কাফেরের কথা দেখেন, যে আমার এখন যে অর্থ সম্পদ আছে, তুমি যে বলছো যে কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে, সেই দিন তুমি আমার কাছ থেকে সম্পদ নিবে, তো সেই দিন যখন তুমি নিবে তখন আমি তোমাকে এই অর্থ সম্পদ কি দিয়ে দেব? ফেরত দিয়ে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিন তোমাকে, অর্থাৎ তুমি যখন মৃত্যুবরণ করলে তোমার কিয়ামত শুরু হয়ে গেল। তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার অর্থ সম্পদ, তোমার সন্তান সন্ততি, এইগুলো আর তোমার থাকবে না। কার হয়ে যাবে বলেন? আল্লাহ তাআলা। অর্থ সম্পদ আজকে আপনার আছে, কালকে আপনার সন্তান পাবে, তারপরে তার সন্তান পাবে, এইভাবে ধারাবাহিকতাটা বজায় থাকতে থাকতে এক পর্যায়ে কিয়ামত হবে। তো কিয়ামত যখন হবে, কিয়ামতের আগে প্রত্যেক মানুষ মারা যাবে, তখন সমস্ত সম্পদের মালিক কে থাকবে? কথা বলেন। পৃথিবী আসমান জমিনে যা আছে সমস্ত কিছুর মালিক কে? চিল্লায়ে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখন তোমার সম্পদ কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সেই দিন আমরা বলবো যে আমার অর্থ সম্পদ আমার কোনো উপকারে আসলো না। ভাইয়েরা আমার, এইবার খেয়াল করেন, এইবার মারাত্মক কথা, সবচাইতে ভাইটাল কথা। এখন শুধু অজুহাত পেশ করলাম যে এইটা আমার হলো না, এই কাজ হলো না, যদি মরেই যেতাম আর জীবিত হওয়া না লাগতো, আমলনামা না পেতাম, হিসাব না নেওয়া হতো, অর্থ সম্পদ কোনো উপকারে আসলো না, এতক্ষণ শুধু এগুলোই বললো। এইবার দেখেন কি বলবে। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের সূরা মাআরিজ, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমা ইযিন বিবানি। খেয়াল করেন, প্রথম কথা বলবে কিয়ামতের দিন যখন সে বুঝে যাবে যে আমার বাঁচার কোনো উপায় নাই, আমার বাঁচার রাস্তা শেষ, তখন প্রথম কথা বলবে যে আল্লাহ, আমার আযাবের পরিবর্তে, এখন তো আমি জাহান্নামে যাব, এখন আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, অতএব আমাকে জাহান্নামে দেওয়ার পরিবর্তে ইয়াউমা ইযিন বিবানি, আমার সন্তান যারা ছিল, আমার সন্তানদেরকে জাহান্নামে দাও, বিনিময়ে আমাকে বাঁচাও। অ্যাটেনশন প্লিজ, অনুগ্রহ করে মনোযোগ দেন, কথাগুলো ভালো করে বুঝেন ভাই। প্রথম কথা কি বলবো? ইয়াউমা ইযিন বিবানি, জাহান্নামে যেতে চাইবো না, তা তো আবশ্যিক, জাহান্নামে যেতে চাইবো না। জাহান্নামের গর্জন শুনে এতটাই বিভীষিকাময় অবস্থা তৈরি হবে যে মানুষেরা জাহান্নামের গর্জনের কারণে, সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যে আপনারা যারা এলোমেলো ভাবে বসে আছেন, আপনারা সামনের জায়গাগুলো ফাঁকা না রেখে জায়গাগুলো পূর্ণ করে বসে যান। আপনারা সামনের জায়গাগুলো ফাঁকা না রেখে অথবা পাশে ফাঁকা না রেখে জায়গাগুলো পূর্ণ করে চুপচাপ বসে যান। পরবর্তীতে যেই সমস্ত মা বোনেরা আসবেন অথবা এসেছেন, তিনারা ওই ফাঁকা জায়গাগুলোতে বসার জন্য সুযোগ পাবেন, যেই জায়গাটা আপনি করে দেবেন। অতএব আপনি আপনারা তাদের জন্য জায়গাগুলো করে দেন, যাতে তারা বসার একটা ব্যবস্থা পায়। আর আমার সামনে যে সমস্ত ভাইয়েরা বসে আছেন, আপনাদের উদ্দেশ্য আমি বলছি, আপনারাও ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসে যান। যেই ভাইয়েরা দাঁড়িয়ে আছেন সেই ভাইদেরকে বলছি, স্বেচ্ছাসেবক ভাইয়েরা ছাড়া বাকি ভাইয়েরা আপনারাও বসে যান। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বুঝেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে আমরা মুক্তিপণ দেই না? পৃথিবীতে আমরা মুক্তিপণ দেই যে আমি এই জিনিসটার পরিবর্তে তোমাকে এইটা দিচ্ছি, আমরা বলি না? এগুলা বলি। তো কিয়ামতের দিন মুক্তিপণ আমরা দিতে চাইবো, সেটা হচ্ছে যে আমার পরিবর্তে আমার সন্তানদের মধ্য থেকে আল্লাহ, যাকে খুশি তুমি জাহান্নামে দাও, আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত ভাইয়েরা আমার, এই সন্তান কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে একজন সন্তানের কথা তুলে ধরেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, তাফসিরের মধ্যেও পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন